মোহর, মোহর তুমি আমার কাছে থাকবে? সরি মোহর, আমার হয়তো এটা বলা ঠিক হয়নি। আপনি সরি বলছেন কেন ম্যাম? না মোহর, আমার বলাটা ভুল হয়েছে জানো তো। আমি পাল্টে গেছি সেটা আমি জানি, কিন্তু সেটা তুমি তোমার মনে তো নাও জানতে পারো বলো। তাই তোমাকে থাকতে হবে না, তুমি বরং আহির আসলে না এসো, কেমন? না, আমি আমার জীবন নিয়ে কখনো ভাবি না, কোনোদিনও ভাবিও নি। আমি শুধু ভাবি শঙ্কর কথা। আমি আছি অথচ শঙ্খ নেই, এটা কি করে হতে পারে? শঙ্কর চিহ্ন নেই আমার আশেপাশে। আমাকে শঙ্খ একবারও বলছেও না যে মোহর তুমি খেয়ে নাও। আমাকে এটাও বলছে না যে মোহর তোমার সামনে পরীক্ষা, তুমি মন দিয়ে লেখাপড়া করো। আমি এই জন্য ঠিকঠাক ঘুমোতে পারছি না ম্যাম। আমি খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারছি না। আমি শুধু শঙ্কর কথা ভাবছি, শঙ্কর কি করছে, কোথায় আছে, ও কেমন আছে। ও যদি ও যদি নিজেকে শেষ করে ফেলে তখন কি হবে? মোহর, কি আজে বাজে কথা বলছিস? তোকে আমি বারবার একটা কথা বলছি, শঙ্খ ব্যাংক ট্রানজাকশন করছে, তার মানে ও ভালো আছে, ও সুস্থ আছে। ওই টাকাগুলো নিশ্চয়ই ওর কোনো কাজে লেগেছে। তুই কেন এত চিন্তা করছিস বলতো? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে এত চিন্তা করে এইভাবে খাওয়া দাওয়া না করলে তুই বাঁচবি কি করে? দেখ, শঙ্খকে খুঁজতে গেলে তোকে সুস্থ থাকতে হবে, তোর শক্তি দরকার, তোর মনের জোর দরকার। এইভাবে যদি তুই ঘুরে বেড়াস তাহলে তো তুই অসুস্থ হয়ে পড়বি। মনের জোর হারাস না, এত সহজে হাল ছেড়ে দিস না মোহর। এত সহজে হাল ছেড়ে দিলে কি করে চলবে বলতো? তাছাড়া আমাকে দেখ, আমি তো আছি তোর সঙ্গে, আমি তো সর্বক্ষণ তোর সঙ্গে আছি। দিদি, দিদি আমি জানি আমি তোর অনেক ক্ষতি করেছি। মোর বোকার মতো কথা বলিস না প্লিজ। এখানে লাভ ক্ষতির কথা হচ্ছে না। আমি তোর পাশে আছি, তার মানে আমি তোকে সাপোর্ট দেওয়ার জন্য আছি। তুই যদি আমার সাপোর্টটা না নিস তাহলে আমি কি করব বলতো? আমি তোর দিদি, আমি চোখের সামনে তো তোর ক্ষতি দেখতে পারবো না বলতো? তুই খাচ্ছিস না ঠিক মতো, সময় মতো নিজের যত্ন করছিস না, এরপর তো মুহূর্ত শরীরটা খারাপ হয়ে যাবে, তুই মাথা ঘুরে পড়ে যাবি। তারপর যেদিন শঙ্কর সামনে গিয়ে দাঁড়াবি, মানে একদিন না একদিন তো শঙ্কর সামনে গিয়ে তুই দাঁড়াবি, তখন কি হবে বলতো? শঙ্খ তো আমাদের কাউকে স্পেয়ার করবে না। ও তো বলবে যে আমার কাছে থেকেও তুই, তোর শরীরের এই অবস্থা হয়েছে। তাহলে শঙ্খর কথা ভেবে অন্তত একটু সময় মতো খাওয়া দাওয়া কর, নিজের শরীরের যত্ন কর। আমি তো এখন এটা বুঝতে পারছি না যে শঙ্কর সঙ্গে আমার আদৌ কোনোদিনও দেখা হবে কিনা। কি বলছো তুমি এগুলো? পৃথিবীতে যখন চাঁদ সূর্য ওঠে তখন শঙ্খ আর মোহরের পরস্পরের ঠিক দেখা হবে মোহর। এটা চাঁদ আর সূর্য ওঠার মতনই সত্যি। আর তাছাড়া শঙ্খ কতদিন তোমাকে ছেড়ে দূরে থাকো বলো তো? তুমি যদি শঙ্খকে খুঁজে নাও বের করতে পারো না, শঙ্খ ঠিক খুঁজে খুঁজে তোমার কাছে চলে আসবে। ও ঠিক সত্যিটা জানতে পারবে মোহর। আমার শুধু তোমার কাছে একটাই রিকোয়েস্ট, তুমি না নিজের পরীক্ষাটা নষ্ট করো না মোহর। পরীক্ষাটা দিও, পরীক্ষায় বসো, কারণ শঙ্খ ফিরে এসে যখন জানতে পারবে যে তুমি পরীক্ষাটা দাওনি, তাহলে মানে ও যে আঘাতটা পাবে না, সেটা তুমি কল্পনাও করতে পারছো না।
আমি পারবো না ম্যাম। ও ও- ও ও ফিরে না এলে আমি পরীক্ষা দিতে পারবো না, আমি কিচ্ছু করতে পারবো না। ও তো জানতো যে ওকে ছাড়া আমার এক মুহূর্ত চলে না, তবু আমাকে ওইভাবে ফেলে রেখে কেন গেল? আমার এই অসুস্থ অবস্থায় ও আমাকে ফেলে রেখে কেন গেল? কেন? সবটাই তো অভিমান মোহর, এটা তো তুই বুঝতে পারছিস। শঙ্খ তোর ওপর অভিমান করে চলে গেছে, এখন তুই নতুন করে ওর ওপর অভিমান করে তোর জীবনটাকে নষ্ট করে দিস না, এই পরিকল্পনাটা করিস না মোহর। খাচ্ছিস না, ঘুমোচ্ছিস না, এভাবে কদিন বাঁচবি তুই মোহর? তিতির দে, আমার মনে হয় কি তোমরা কাগজে একটা বিজ্ঞাপন দাও। কাগজে? হ্যাঁ রে, আমিও তাই ভাবছিলাম। হ্যাঁ মোহর, ওই কাগজে তুমি না শঙ্খকে উদ্দেশ্য করে একটা চিঠি লেখো। প্রিয়জনরা হারিয়ে গেলে, নিরুদ্দেশ হয়ে গেলে যে বিভাগে বিজ্ঞাপন দেয়, ওই নিরুদ্দেশ সংবাদ, ওখানে একটা বিজ্ঞাপন দাও। আমার মনে হয় শঙ্খর চোখে পড়লে শঙ্খ নিশ্চয়ই তোমার কাছে ফিরে আসবে, আর ওর ছবি দিও সঙ্গে একটা, তাই না? দিদি, তাহলে আমরা কালই কাগজে বিজ্ঞাপন দেবো। হ্যাঁ হ্যাঁ, কালকে দিয়ে দেবো, অসুবিধা তো কিছু নেই। আজ দিতে পারলে কত ভালো হতো, কালকে ও তাহলে দেখতে পারতো সেটা। হ্যাঁ, একটা দিন না হয় পরে দেখবে মোহর। তো দেখবে তো শ্রেষ্ঠা ম্যাম? জানি না, মানে ও কোথায় আছে, কোন সিচুয়েশনে আছে, সেখানে বাংলা কাগজ পড়ার মতন অবস্থা আছে। আমি বলি কি মোহর, তুমি বাংলা ইংরেজি সমস্ত কাগজে বিজ্ঞাপনটা দাও। তাছাড়া শঙ্খ তো এমনিও বাংলা কাগজ একটু কমই পড়ে, তাই না? হ্যাঁ, আমি সব কাগজে বিজ্ঞাপন দেবো। এতগুলো কাগজে যখন দেবো তখন যে কোনো একটা ওর চোখে পড়বে, তাই না? সেটা ও তো খবরের কাগজ ছাড়া ও তো চলতে পারে না, ও রেগুলার খবরের কাগজ পড়ে। একটা ভালো আইডিয়া পাওয়া গেছে মোহর, আমারও না মাথায় এসেছিল, কিন্তু পরে এত টেনশনে মাথা থেকে বেরিয়ে গেছে জানো মোহর। তাহলে আমাদের প্রথম কাজ হলো কাগজে বিজ্ঞাপন দেওয়া। হ্যাঁ, আর এসিপি স্যার থাকলে উনিও হয়তো আমাদের হেল্প করতে পারতেন। তোমাদের এসিপি স্যার নেই তো কি হয়েছে, আমরা সবাই তো আছি। তাছাড়া কলকাতায় তোমাদের এসিপি স্যারের কত বন্ধুরা আছেন। আচ্ছা, আমি এসিপি স্যারের সাথে কথা বলবো, যদি শঙ্কর খোঁজ নিয়ে কোনো রকম ভাবে কিছু জানা যায় বা কিছু করা যায়। আচ্ছা, শঙ্কর ফোনটা যদি ট্র্যাক করতে দেওয়া হয় তাহলে তোর লোকেশনটা জানা যাবে, তাই না? ও, ফোনটা সুইচ অফ। ফোনটা তাহলেও তো মানে ফোনটা ট্র্যাক করতে দিলে জানা যাবে যে শঙ্কর লাস্ট লোকেশন কোথায় ছিল, তাই না? আর তাছাড়া শঙ্কর তো যে কোনো সময় মোবাইলটা সুইচ অন করতেই পারে, তখনই যদি ট্র্যাকারে অন করা থাকে, মানে ট্র্যাকারটা অন করা থাকে, আমরা তোর লোকেশন সম্পর্কে জানতে পারবো। ওর আইর থাকলে না জানা তো কোনো সমস্যাই হতো না। এই সময়টাই বাইরে আছে, যদিও কটা দিন পরে ফিরে আসবে। ঠিক আছে, আহির না হয় ততদিন ফোনে ফোনেই ওর অফিসারদের ইনস্ট্রাকশন দিক। আর কটা দিন অপেক্ষা করো মোহর, আহির আর কটা দিনেই ফিরে আসবে। আর ফিরে এলেও যদি জানতে পারে যে তুমি শঙ্খ আলাদা আছো, ওটা কিছুতেই মেনে নিতে পারবে না। আহির তোমাকে আর শঙ্খকে কিছুতেই আলাদা দেখতে পারে না মোহর। ও তোমাদের সেই বন্ধু যে তোমাদের দুজনকে সব সময় একসঙ্গে দেখতে চায়। আর তুমি বিশ্বাস করো কিনা জানি না, আমিও এখন তাই চাই। কেন বিশ্বাস করবে না? ও তো জানে, ও তো জানে যে তুমি ওর জন্য কতটা লড়াই করেছো। তাছাড়া আহির তার নিজে প্রডিউস করেছিল তোমায় কোর্টে, ওকে আমি সব বলেছি। ম্যাম, ম্যাম, আপনার এসিপি স্যারের সঙ্গে কথা হলে শুধু এসিপি স্যারের কাছ থেকে নিয়ম কানুনগুলো জেনে নেবেন, ব্যাস। আমরা আর কিচ্ছু চাই না। আমি শুধু চাই শঙ্খ আমার কাছে ফিরে আসুক, আমি শঙ্কর কাছে যেতে চাই। এতদিন আমি ওকে ছাড়া কোনোদিনও থাকিনি, আর আমার সঙ্গে পরিচয় হওয়ার পরেও শঙ্খ আমাকে ছেড়ে থাকতে পারে না। আমি জানি ওর ওর অভিমানটা পাহাড়ের মতো, ওই পাহাড় টপকানো সহজ না। ও ভেতরে ভেতরে কষ্ট পাবে, তবুও সেই অভিমানের দেওয়াল টপকে
সেই মানুষটার কাছেও কিছুতেই যাবে না। আমি আমি অদিতি ম্যামের সঙ্গে ওর এই অভিমানটা দেখেছি, তো আমি কিছুতে এটা হতে দেবো না, কিছুতেই না। আমি জানি ও আমার কাছে ফিরে আসতে চাইবে না। আমি ওর কাছে ক্ষমা চাইবো, ওর পায়ে হাতে ধরবো। ওকে আমার উপর অভিমান করে থাকতে পারে? আপনি বলুন না ম্যাম, ওকে আমার উপর রাগ করে থাকতে পারবে? আপনি বলুন, বলুন। এই দেখো আবার কান্নাকাটি করে। চল শ্রেষ্ঠা, আমরা বেরোচ্ছি। হ্যাঁ, আসলে সারা দিন ধরে সেই সকাল থেকে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, আর কাল সকালেই আবার এখন দেখি যাওয়ার পথে যদি কাগজের অফিসটা খোলা থাকে তাহলে আমরা বিজ্ঞাপনটা এখনই দিয়ে যাব। একটু তো সময় লাগবে, তাই তাড়াতাড়ি বেরিয়ে যাই। হ্যাঁ, এসিপি স্যার এলে আমরা একবার আসবো। তোমরা যদি কোনো খবর পাও আমাকে প্লিজ জানিও। আর আহিরের সাথে আমার কি কথা হলো না হলো আমি তোমাদের ফোন করে জানাবো, কেমন? আমাকে জানিও কিন্তু। আসছি সুষ্ঠা ম্যাম, ভালো থাকবেন।